প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে বৃত্ত থেকে এমসিকিউ প্র্যাকটিস করাবো। দেয়া আছে 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? তাহলে আমরা একটি বৃত্ত আঁকে নিলাম। এই হচ্ছে বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ হবে কত? 13। এটুক 13, এটুকু 13। এখন বলছে বৃত্তের কেন্দ্র থেকে, এই বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, ধরলাম এইটুক 5 সেন্টিমিটার, এই যে দূরে একটা জ্যা, 5 সেন্টিমিটার দূরে এই জ্যায়ের দৈর্ঘ্য কত এটা বের করতে বলছে। তাহলে এটুকের মান হচ্ছে 5। এটুক যদি আমার 13 হয়, তাহলে এটুকু আমার কত? 13। তার কারণ এটুকু হচ্ছে আমার ব্যাসার্ধ। এখন আমার এটুক বের করতে হবে। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমি যদি এটা এ বি সি, এটা ডি দেই, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি আমরা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা এই অংশ বাম পাশে নিয়ে আসলাম, এস স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এবি স্কয়ার, বা বিসি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার, বা বিসি স্কয়ার সমান এবির মান হচ্ছে 13, তার উপরে স্কয়ার, মাইনাস এসির মান হচ্ছে 5, তার উপরে স্কয়ার, সমান 13কে 2 বার গুণ করলে হয় 169, 5কে 2 বার গুণ করলে হয় 25, সমান বিয়োগ করলে থাকে 4, 144। অতএব বিসি সমান √144। 144কে √ওভার করলে হয় 12। তাহলে বিসি সমান আমরা পেলাম 12। এটুক 12 হলে এটুকু আমার 12। তাহলে বিসি প্লাস সিডি সমান বিডি। বিসি হচ্ছে 12, সিডি 12 সমান বিডি। অতএব বিডি সমান 24। এ হচ্ছে জ্যা। তাহলে আমার জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার। বড় আনসার।